ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো ফালুদা। আজকে আমরা রেডি মিক্সড ফালুদা দিয়ে তৈরি না করে ঘরে থাকা সকল উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছে একটি সসপ্যান। আপনারা কতটুকু জেলি তৈরি করবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন পানি। পানি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিব আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে। রেখে দিচ্ছি চুলায় লো ফ্লেমে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে জাল করে বলক করে নিতে হবে। আমরা বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। জেলির পানিটি যখন ঘন হয়ে চলে আসবে তখন আমরা চুলাটি অফ করে দেব। নিয়ে নিচ্ছি একটি টিফিন বক্স। এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিব আগার আগারের জাল করা পানি। নিয়ে নিচ্ছি ফুড কালার। এখানে আমরা 2টি ফুড কালার নিয়েছি, একটা গ্রিন আর একটা রেড। টিফিন বক্সে দিয়ে দিচ্ছি ফুড কালার। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরেকটি টিফিন বক্সে দিয়ে দিচ্ছি গ্রিন কালার। গ্রিন কালার দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দার কালার। জর্দার কালার দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমরা মোট 3টি কালার তৈরি করে নিয়েছি জেলির জন্য। জেলিগুলো ঠান্ডা হওয়ার পর রেখে দিব ফ্রিজে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি সসপ্যান। দিয়ে দিব লিকুইড দুধ। দুধ দেওয়ার পর ভালোভাবে জাল করে নিতে হবে। একটি চুলায় বসিয়ে দিচ্ছি পানি। পানির মধ্যে দিয়ে দিব কোকোলা নুডলস। নুডলসগুলোকে ভেঙে দিব। ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দুধটিকে ভালোভাবে জাল করে নিতে হবে। এখানে আমরা 1.5 কেজি দুধ নিয়ে নিয়েছি। 1.5 কেজি দুধের মধ্যে 1/2 কেজি পানি দিয়ে দিব। এইদিকে নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ভালোভাবে একটি ঝুড়ির সাহায্যে ঝরিয়ে নিব পানি। দুধের মধ্যে কি সুন্দর সর চলে আসছে। ভালোভাবে বলক চলে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। নিয়ে নিচ্ছি 3 চা চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটিকে একটি বাটি পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। ফালুদা তৈরি করার জন্য সবাই দিয়ে থাকে কাস্টার্ড পাউডার, কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমরা প্যাকেটের চালের গুঁড়ো ইউজ করেছি। দেখুন আগে থেকে অনেকটা ঘন হয়ে আসছে। যখন ভালোভাবে ঘন হয়ে যাবে তখন আমরা চুলাটি অফ করে দিব। ফালুদা এখন আমরা ভালোভাবে ডেকোরেট করে নিচ্ছি। গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি রুয়াবজা। অল্প অল্প করে 2 গ্লাসে দিয়ে দিচ্ছি কোকোলা নুডলস। এই নুডলসটিকে যখন আমরা নামিয়েছিলাম ঠান্ডা পানির মধ্যে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিব তুকমা। তুকমাটিকে আমরা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তুকমা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘন করা দুধ। 2 চা চামচ করে দিয়ে দিচ্ছি 2টি গ্লাসে। বের করে নিয়েছি জেলি। জেলিটিকে ভালোভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি ফালুদার উপর। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে জেলিটি কেটে যাচ্ছে এবং অনেক সুন্দরভাবে জমে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন কালার জেলি। সেম ভাবে গ্রিন কালার জেলিটি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব ম্যাঙ্গো। ম্যাঙ্গো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসক্রিম। আইসক্রিমটি দিলে ফালুদা খেতে আরো বেশি মজা লাগে এবং এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আইসক্রিমটি দেওয়ার পর এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি রুয়াবজা। দিলে কালারটা কি সুন্দরভাবে ফুটে উঠছে। রুয়াবজা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। ফালুদা আপনারা আপনাদের মনের মতো মাধুরী মিশিয়ে সাজাতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল ফালুদা। ঘরে থাকা সকল উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন মজাদার ফালুদা। এই ফালুদা রেসিপিটি আপনারা বিকেলে পরিবেশন করে নিতে পারেন। যখন আপনাদের ফালুদা খেতে ইচ্ছা করবে তখন রেস্টুরেন্টে না যেয়ে বাসায় তৈরি করে। আমাদের এই ফালুদা রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।